দেখো মায়াপুর এসে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ লাগলো, মানে মায়াপুরে কিন্তু এইবার গঙ্গা সাফারি করতে পারবে। তা দিয়ে যেতে যেতে কিন্তু প্রচুর মঠ পড়বে। দেখো দেখো সকালের নগর ভ্রমণে বেরিয়ে পড়েছে। এই গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা এখানে প্রসাদের কুপন কেটে নিতে পারবে। আর এখানে কিন্তু টোটাল 4টে কাউন্টার রয়েছে, প্রসাদও পাওয়া যায়। দেখো এই প্রসাদের দাম হচ্ছে 100 টাকা। অ্যাকচুয়ালি নবদ্বীপ কথার অর্থ 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, সে 9টা দ্বীপের কি নাম। দেখো এই দিদিরা কিন্তু এই কুপন পেয়েছে। দিদি কখন এসেছিলেন? 5টার সময় এসে দাঁড়িয়েছিলাম। 5টায় এসে দাঁড়িয়ে সেইটা দেখো। এখানে কিন্তু ডাইরেক্ট মায়াপুরে, মানে ধর্মতলা থেকে মায়াপুরে বাস সার্ভিসও শুরু হয়ে গেছে। খিচুড়ি দিয়ে স্টার্ট হলো। দেখো আমি কিন্তু এখন চলে এসেছি মায়াপুরের যে গঙ্গা স্নান ঘাট, সেখানে সামনেই কিন্তু রয়েছে এই বিরাট ট্রি হাউস। তো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি যাচ্ছি মায়াপুর। তো এখান থেকে আমি লোকাল ট্রেন ধরে মায়াপুরে যাব। আর মায়াপুরে যেতে যেতে তো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে যাই, গিয়ে লোকাল ট্রেন ধরি। তো দেখো ফাইনালি তো আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেন ঢুকেও গেছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, তারপরে তো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ট্রেন তো এখন জালালখালি হল্ট আর কৃষ্ণনগর প্রায় ঢুকবে। তার আগে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। দেখো মায়াপুর যেতে গেলে কিন্তু তোমাদের কৃষ্ণনগর আর নবদ্বীপ এই দুটো স্টেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে তোমরা যারা ট্রেনে আসবে তারা কিন্তু কৃষ্ণনগর আর নবদ্বীপে নামার পরই মায়াপুর যেতে পারবে। তো আজকে আমি কিন্তু মায়াপুর যাচ্ছি কৃষ্ণনগর দিয়ে। আর শিয়ালদা থেকে লোকাল ট্রেনের ভাড়া পড়বে কিন্তু 25 টাকা। তোমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর চলে আসবে 25 টাকা দিয়ে। আর তারপরে তো কীভাবে যাচ্ছি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। দেখো তোমরা তো দেখতেই পেলে কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছি। আর যারা তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকে ব্রেকফাস্ট করবে তাদের জন্য একটা কথা বলে রাখি, কৃষ্ণনগর স্টেশনে কিন্তু দেখো ব্রেকফাস্টের জন্য কিন্তু প্রচুর ডালপুরি কচুরি পাওয়া যায়। এখান থেকে কিন্তু তোমরা মাত্র 20 টাকা প্লেটে 4টে ডালপুরি পেয়ে যাবে। আর দেখো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা বাঁ দিকে চলে যাবে। আর বাঁ দিকে কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ড থেকেই কিন্তু তোমরা ডাইরেক্ট মায়াপুর যেতে পারবে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যায়। মায়াপুর ভাড়া কত গো? একাই ডাইরেক্ট মায়াপুর যাবে না ঘাট যাবে? আমি ওই ডাইরেক্ট মায়াপুর না, ঘাট হুলোর ঘাট 50 টাকা। তো দেখো এখানে কিন্তু টোটো পাওয়া যায়। টোটোতে কিন্তু ডাইরেক্ট হুলোর ঘাট 50 টাকা করে বলছে, কিন্তু আমি টোটোতে যাব না, কারণ টোটোতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে। আমি যাব অটোতে। তো চলো, অটো স্ট্যান্ডটা কিন্তু আরেকটু সামনে। দেখো সামনেই কিন্তু অটো স্ট্যান্ড। আমরা কিন্তু হুলোর ঘাটে যাব, কোনটা যাবে দেখি। তো দেখো কৃষ্ণনগর স্টেশনে তো নামলাম, তারপরে তোমাদের দেখালাম কোথায় অটো স্ট্যান্ড। তো অটোতে কিন্তু এখন বসে গেছি। আর এই অটোতে কিন্তু এখান থেকে হুলোর ঘাটে ভাড়া 30 টাকা। তো চলো আবার হুলোর ঘাটে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো এটা কিন্তু উইকেন্ড না, উইকডেজেই কিন্তু দেখো এই অটো ধরার জন্য প্রচুর মানুষের ভিড়। আর যেহেতু শীতকাল পড়ছে এখন কিন্তু সকলেই মায়াপুর যাবে। দেখো ফাইনালি তো অটো আমাদের নামিয়ে দিল। আর সামনে হচ্ছে হুলোর ঘাট। তো চলো এবার হুলোর ঘাটের দিকে যাই। আর এই হচ্ছে দেখো হুলোর ঘাটে যাওয়ার রাস্তা। দেখো সবে মাত্র কিন্তু হালকা শীত পড়েছে, এর মধ্যে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর আজকে কিন্তু উইকেন্ড না, তোমাদের তো আগেই বললাম আজকে কিন্তু উইকডেজ, তার মধ্যে কিন্তু ভালোই ভিড় রয়েছে দেখো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো এই হচ্ছে হুলোর ঘাট। তো দেখো টিকিট তো কেটে নিয়েছি, টিকিট কিন্তু 3 টাকা, মানে এটা 3 টাকা দিয়েই কিন্তু তোমরা এই হুলোর ঘাটটা ক্রস করবে। তো চলো নৌকা এসে গেছে দেখো। সবাই নমস্কার করলো বলে ও করছে। দেখো আমরা
তো নামবো হুলোর ঘাটে, আর পাশেই কিন্তু রয়েছে এটা নবদ্বীপ ঘাট। যারা নবদ্বীপ দিয়ে আসবে তারা কিন্তু ওই ঘাটে নামবে। মায়াপুরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু ঢোকার আগেই দেখবে একটা জগন্নাথ ধাম দেখতে পাবে, যেখানে তোমরা জগন্নাথ দেবকে দর্শন করে নিতে পারো। দেখো মায়াপুরের পুণ্যভূমি, মানে মায়াপুরের এই মাটিতে পা রাখার সাথে সাথে কিন্তু তোমাদের জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দিলাম, কারণ হুলোর ঘাট ক্রস করেই কিন্তু এই পারে তোমরা জগন্নাথ দেবের একটা মন্দির পেয়ে যাবে। আর এইদিকে তো অজস্র মন্দির রয়েছে। আর তোমাদের একটা কথা বলে দিই, দেখো তোমরা কিন্তু কৃষ্ণনগর থেকে যখন অটোতে আসবে মোটামুটি হুলোর ঘাট আসতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আর হুলোর ঘাট থেকে কিন্তু 3 টাকা দিয়ে তোমরা এই পারে মায়াপুরে চলে আসতে পারো। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। আর দেখো এখানে কিন্তু প্রচুর টোটো পেয়ে যাবে। দেখো তোমাদের তো দেখালামই টোটো স্ট্যান্ড রয়েছে, ওই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা টোটো করে মায়াপুরে চলে যেতে পারো। মোটামুটি 1 কিলোমিটার মতো 10 টাকা করে ভাড়া নেবে। এছাড়াও কিন্তু তোমরা হেঁটেও মায়াপুর পৌঁছে যেতে পারো। তো চলো এবার মায়াপুর ইস্কনের সামনাসামনি যাই, তারপরে তো তোমাদের সাথে কথা বলবো। এই পারে এসে মায়াপুরে যাওয়ার রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু প্রচুর মঠ পড়বে। দেখো খুব সুন্দর সুন্দর মঠ। তোমাদের হাতে সময় থাকলে কিন্তু এই মঠগুলো ঘুরে দেখবে। এটা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। আর এই দূর থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি মায়াপুর ইস্কন টেম্পলের সব থেকে যে বড় মন্দির, সেটা তার চূড়াটা। দেখো এখনো পর্যন্ত কিন্তু চেঞ্জেস দেখতে পাইনি। মানে আমরা যে কৃষ্ণনগর থেকে হুলোর ঘাটে আসলাম তার টিকিট প্রাইস কিন্তু 30 টাকা করে পড়লো। আর হুলোর ঘাট ক্রস করার জন্য কিন্তু 3 টাকাই দিতে হলো, মানে আগে যা দিতে হতো। আর এই পারে এসে কিন্তু তোমরা 10 টাকা টোটো ভাড়া করেই মায়াপুরের ইস্কনের ভেতরে প্রবেশ করতে পারো। মায়াপুর ইস্কন টেম্পলের দিকে যেতে যেতে কিন্তু এই সাইডে, মানে 2 সাইডে প্রচুর দোকান পাবে। এই দোকান থেকে কিন্তু তোমরা স্মৃতি হিসাবে কিছু কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। সকালে নগর ভ্রমণে বেরিয়ে পড়েছে। নতুন যে মায়াপুরে ইস্কন মন্দির, মানে বিশ্বের সবচেয়ে বড় মন্দির যেটাকে বলা হচ্ছে, অনেক দূর থেকে কিন্তু চূড়াটা দেখা যায়। আর এই ইস্কন টেম্পলের অন্দরে আর এই মায়াপুর চত্বরে ঢোকার আগেই কিন্তু এই রাস্তাটি অনেক দূর থেকে দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এই যে ওপরের যে চূড়াটা রয়েছে ওটা কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। দেখো মায়াপুর ইস্কনের ভেতরে তো এবার প্রবেশ করব। আর সামনেই দেখো গেট, আর ভেতরে কিন্তু ভালোই ভিড় রয়েছে। আর দেখো মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথে কিন্তু তোমরা কুপন কেটে নিতে পারো, যারা তোমরা ভোগ প্রসাদ নিতে চাও। তোমাদের তো দেখালামই, এই গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা এখানে প্রসাদের কুপন কেটে নিতে পারবে। আর এখানে কিন্তু টোটাল 4টে কাউন্টার রয়েছে। সবচেয়ে সুলভ মূল্যের কাউন্টারে কিন্তু তোমরা 40 টাকার প্রসাদ পেয়ে যাবে। তারপরে কিন্তু গীতা ভবনে দেওয়া হয়, নামহট্ট ভবনে দেওয়া হয়, আর লাস্টে কিন্তু গদা ভবনে দেওয়া হয়। আর গদা ভবনে কিন্তু দুপুরের মহাপ্রসাদের প্রাইস 80 টাকা, আর রাতে কিন্তু 50 টাকা। তো তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা ভবনের মহাপ্রসাদের কুপন কেটে নিতে পারো, যেখানে তোমাদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আর সামনে কিন্তু রয়েছে দেখো প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এইটা কিন্তু সেই মন্দির। এক সময়ে কিন্তু যখন এই বড় যে ইস্কন টেম্পল ছিল না, মানে বড় ইস্কন টেম্পলটা তো এখন তৈরি হচ্ছে, তার আগে কিন্তু এই মন্দিরটাই সবচেয়ে বড় ছিল। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আর দেখো কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখনও চলছে। সবচেয়ে বড় মন্দিরের কনস্ট্রাকশনের কাজ হিউজ, মানে বিশাল বড়, কিন্তু এখন অন্দরমহলেও ঢোকা যায়। দেখো দেখো শ্রী প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরে কিন্তু ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর যতটা সম্ভব তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। দেখো আমি কিন্তু শ্রী প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরে সামনে চলে এসেছি। আর দেখো এই মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমাদের ক্যামেরা, ফোন
এছাড়াও ব্যাগ সব কিছু কিন্তু এই কাউন্টারে ফ্রিতে রেখে যাবে, আর তারপরে কিন্তু এই মন্দিরে তোমরা প্রবেশ করবে। আর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি একদম অ্যালাউ নেই। আর দেখো এখানে কিন্তু প্রসাদও পাওয়া যায়। এই প্রসাদের দাম মহাপ্রসাদ না, দেখো এই প্রসাদের দাম হচ্ছে 100 টাকা। আর দাদা 60 টাকা, 50 টাকা। আচ্ছা, এটা 50 টাকার প্রসাদ। খাজাও কিন্তু, প্রভু খাজা কত? খাজাও 50 টাকা। আর এটা কিন্তু এখানে মহাপ্রসাদ, তোমরা চাইলে কিন্তু বাড়িতেও নিয়ে যেতে পারো। দেখো প্রসাদের যে কাউন্টারটা তোমাদের দেখালাম সেটা কিন্তু একদম প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে। আর দেখো এই হচ্ছে মন্দির। দেখো এখন তো আমি প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এই মন্দিরের অন্দরমহলও কিন্তু অপূর্ব সুন্দর। মানে যখন এই সবচেয়ে বড় টেম্পেলটা তৈরি হয়নি, মানে তখন কিন্তু এই টেম্পেলটাই সবচেয়ে সুন্দর ছিল। আর এখন তো তোমরা দেখলেই বুঝতে পারবে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকটাই বড়। এই পুষ্প সমাধি মন্দিরের থেকে আরও এগিয়ে যাই, চলো আমরা গোশালার দিকে যাব। আর গোশালার দিকে যেতে কি কি পড়ে তোমাদের সাথে তো শেয়ার করবই। আর দেখো এই মন্দির প্রাঙ্গণেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারো। থেকে কিছুটা এগিয়ে এসেই কিন্তু এখানে পড়বে ফুল ডোম থিয়েটার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা বলছি এই যে ফুল ডোম থিয়েটার, এখানে মানে যারা আসবে তারা কি দেখতে পারবে আর কি? এটা অ্যাকচুয়ালি মায়াপুর তো ইসকন যেটা আছে অল ওয়ার্ল্ডের স্পিরিচুয়াল হেডকোয়ার্টার আছে, তো এখানে চৈতন্য মহাপ্রভুর লীলা সমূহ এই সমস্ত জানতে পারবে গ্রন্থ দ্বারা। এবং 360 ফরম্যাটে একটা শো হয় এখানে, যা নবদ্বীপ ধাম 9 ল্যান্ড 9 স্টেপ টু ইন্টারনিটি আমাদের একটা শো আছে, যেটা নবদ্বীপ কথার অর্থ অনেকে জানে না। আসে যায়, ওপারে যায়, ওপারে রিক্সাওয়ালারা বলে এটা নবদ্বীপ, রিক্সার ভাড়ার জন্য তারা তাতে চড়ে। আবার এপারে আসলে এপারে রিক্সাওয়ালারা বলে এটা নবদ্বীপ। অ্যাকচুয়ালি নবদ্বীপ কথার অর্থ 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। সে 9টা দ্বীপের কি নাম, কোন দ্বীপে ভগবানের লীলা কি হয়েছে, আপনি কোন দ্বীপে দাঁড়িয়ে আছেন, এই সমস্ত ডিটেলস যদি আপনি জানতে চান তো আমাদের খুব সহজভাবে 9টা দ্বীপ আপনি যদি পরিক্রমা করতে পারছেন না বা পৌঁছতে পারছেন না বা আপনাকে জানানোর মতন কেউ নেই গাইড করার মতন, তো আপনি আমাদের এই শোয়ের মাধ্যমে সেটা জানতে পারবেন এবং নিজে খুব সহজেই সেগুলো ঘুরে মহাপ্রভুর এই শিক্ষা জীবনী সম্পর্কে আপনি জানতে পারবেন। এটা খুব ফার্স্ট ক্লাস। আর এবং প্রত্যেক হিন্দু সনাতনী আর বাঙালিদের উচিত সিনেমা হলে না গিয়ে এখানে এসে ছেলে মেয়েদেরকে নিজেরাও জানা এবং ছেলেদের মেয়েদেরকেও জানানো যে এটা এরকম কিছু আছে আমাদের। তো এটা আশা করি আসলে সবার খুব ভালো লাগবে। আমাদের বোর্ডে যা টাইম টেবিল দেওয়া আছে ওগুলো সব স্টার্টিং টাইম 20 মিনিটের প্রোগ্রাম, 40 টাকার টিকিট। অলরেডি আমাদের এটা এখন ফেস্টিভ্যালের রাস ফেস্টিভ্যালের জন্য ডিসকাউন্টে চলছে। 50 টাকার টিকিট ছিল, 20% ডিসকাউন্ট দিয়ে 40 টাকা এখন। এবং বাচ্চা বুড়ো বলে আমাদের কোনো কথা নেই, আমাদের সিট আছে 40 টাকা। 4 বছরের ঊর্ধ্বে আমাদের প্রত্যেকের টিকিট লাগে। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওনার মুখ থেকে তো শুনতেই পেলে কি রয়েছে ফুলডোম থিয়েটারের ভেতরে। আর এই হচ্ছে দেখো ফুলডোম থিয়েটার। এখান থেকে কিন্তু দুদিকে দুটো কাউন্টার রয়েছে, ওখানে একটা কাউন্টার রয়েছে আর এই সাইডে একটা কাউন্টার রয়েছে। এই কাউন্টার থেকে কিন্তু তোমরা টিকিট কেটে এখানে প্রবেশ করতে পারো। আর দেখো তোমাদের তো উনি বলেই দিলেন 20 মিনিটের শো হয় ভেতরে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আর এখানে কিন্তু বাইরে টাইমিং চার্ট দেওয়া রয়েছে। দেখো এই গোশালার দিকে যেতেই কিন্তু পড়বে গৌরাঙ্গ কুটির। দেখো এখানেও কিন্তু তোমরা থাকতে পারো। আর গৌরাঙ্গ কুটির অপোজিটেই কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয় ঠিক এই জায়গাটায়। আর সামনেই দেখো অনেকে দাঁড়িয়েছে, তারা কিন্তু কুপন পেয়েছে। তো তোমাদেরকে কুপনটাও দেখিয়ে দিচ্ছি, যারা কিন্তু সকাল 7টার মধ্যে আসবে তারা কিন্তু ওই কুপনটা সংগ্রহ করে তোমরা ফ্রিতে প্রসাদ পেতে পারো। দেখি দেখো এই দিদিরা কিন্তু এই কুপন পেয়েছে। দিদি কখন এসেছিলেন? সকাল 7টায়। 7টায় মানে এখানেই দাঁড়াতে হয়? 7টায় লাইন থেকে টিকিটটা পেয়েছি, লাইনে দাঁড়িয়ে 5টার থেকে। আচ্ছা 7টা নাগাদ এই টিকিটটা দেয় না? আচ্ছা আচ্ছা, 5টার সময় এসে দাঁড়িয়েছিলাম। 5টায় এসে দাঁড়িয়ে। দেখো এই কুপনটা কিন্তু পেতে গেলে তোমাদের ভোরে ভোরে এই লাইনে দাঁড়াতে হবে।
আর তারপরে কিন্তু এই দিদিরা 2 ঘন্টা দাঁড়িয়েছিল লাইনে, তারপরে কিন্তু সকাল 7টায় কুপন পেয়েছে, ভোর 5টা থেকে লাইন দিয়েছিল। তো যাই হোক, এবার তো কপাল খারাপ, আমি চেয়েছিলাম যে ফ্রিতে মহাপ্রসাদ গ্রহণ করব আর তোমাদেরকেও শেয়ার করব, সেটা তো হলো না। মায়াপুর কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো এইদিকে গোশালার উদ্দেশ্যে যেতে কিন্তু আরও একটা দেখো সুন্দর একটা কটেজ নির্মাণ করা হয়ে গেছে, এটা কিন্তু এর আগে আমি দেখিনি। দেখো প্রভুপদ ভিলেজ। দেখো গোশালার দিকে যেতে যেতে কিন্তু এখানে পড়বে নিত্যানন্দ কুটির। তোমরা কিন্তু চাইলে এই নিত্যানন্দ কুটিরেও থাকতে পারো। আর আমরা কিন্তু যাব ঠিক এই রাস্তা দিয়ে। দেখো গোশালার ঠিক পাশেই কিন্তু রয়েছে শ্রুতি ভবন, এখানেও কিন্তু তোমরা থাকতে পারো। আর বিশেষ করে ছাত্রদের জন্য কিন্তু এখানে বিশেষ ছাড় রয়েছে, মানে 20% ছাড় কিন্তু এখানে দেওয়া হয়। যারা তোমরা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে থাকার চেষ্টা করো, এখানে কিন্তু তোমরা কিছুটা ছাড় পাবে। আর আমরা তো চলেই এসেছি। দেখো দেখো গোশালায় প্রবেশ করছি, আর এখান থেকে কিন্তু তোমরা কিছু কেনাকাটাও করতে পারো। দেখো এখানে প্রাইস চার্ট রয়েছে, ঘি কিনতে পারো, এছাড়াও লস্যি পাওয়া যায়, দেখো দই পাওয়া যায়। এনারা যেটা দাবি করেন সব কিছু কিন্তু এই গোশালার থেকে এখানে তৈরি হয়। আর এইবার কিন্তু গোশালায় ঢুকছি, চলো। দেখো ডোনেশন বুথ, বাবা ডোনেশন দেখো। সামনে কিন্তু দেখো কত গরু ষাঁড় রয়েছে। দেখো বড়, দেখো এখানে কিন্তু প্রচুর গরু রয়েছে। দেখো এই গরুটার শিংটা দেখো, বাবা রে, দেখো দেখো এটা কিন্তু বেরিয়ে পড়েছে ওখান থেকে, ওই দিকে যাচ্ছে, কি বড় দেখো। দেখো এই গোশালার এরিয়াটাও কিন্তু প্রচুর বড়, মানে মায়াপুরে যত ডেয়ারি প্রোডাক্ট এখানে বিক্রি হয় টোটালটাই কিন্তু এই গোশালার থেকেই তৈরি, এনারা যেটা দাবি করলেন। তো তোমরা কিন্তু চাইলে ওই যে ঘি, দুধ বা পনির এখান থেকে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। আর চলো আবার আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো তোমরা কিন্তু চাইলে এখানে ডোনেশনও করতে পারো। দেখো 1 ডে গো সেবা বলে যেটা রয়েছে, তোমরা যদি তাদের চাল খাওয়াতে চাও, মানে যেটা ভাত গরুকে দেয়, সেটার জন্য 15,000 টাকা ডোনেশন করতে পারো। এছাড়াও ঘাসের জন্য 11,000 টাকা ডোনেশন করতে পারো। টোটাল লিস্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ডোনেট করতে পারো। দেখো তোমাদের তো দেখালাম এই দোকানগুলোতে কিন্তু সমস্ত দুগ্ধজাত প্রোডাক্ট বিক্রি হয়, তোমরা এখান থেকে কিন্তু কিনে নিতে পারো। গোশালার থেকে বেরিয়ে কিন্তু এরকম টোটো পেয়ে যাবে। এছাড়াও এখানে কিন্তু ষাঁড়ে টানা যে গাড়ি, মানে গরুর গাড়ি হয়, সেগুলোও কিন্তু থাকে, আজকে নেই। তাতে করেও কিন্তু তোমরা এই গোশালার থেকে আবার মন্দির প্রাঙ্গণে যেতে। তো দেখো এখন গোশালার থেকে তো আবার মেন যে মন্দির প্রাঙ্গণ সেখানে ফিরে যাচ্ছি। আর সত্যি বলতে একটা কথা বলি, এই মায়াপুরে আসলে কিন্তু একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম শান্তি বিরাজ করে মনের মধ্যে, যেটা কিন্তু খুবই ভালো লাগে। আর তোমরাও কিন্তু হয়তো এই টানেই বারে বারে মায়াপুরে চলে আসো। আর দেখো সবচেয়ে বড় টেম্পল যে বৈদিক প্ল্যানেটোরিয়াম, তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে চন্দ্রোদয় মন্দির। দেখো প্রচুর মানুষ কিন্তু প্রবেশ করছে, এর ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। দেখো এখন কিন্তু আমি গদা ভবনের দিকে এগিয়ে চলেছি তোমাদেরকে দেখাবো বলে। আর একটা কথা বলে দিই, এই মায়াপুরে কিন্তু হাতিশালাও রয়েছে, কিন্তু বিশেষ অনুমতি ছাড়া কিন্তু কাউকে ওখানে প্রবেশ করতে দেয় না। আর বিকেল 4টের পর কিন্তু হাতি নিয়ে এই সম্পূর্ণ মায়াপুর ভ্রমণ করে, তো সেই সময় কিন্তু তোমরা হাতি দেখতে পারো। মায়াপুর ইস্কনে কিন্তু এইবার গঙ্গা সাফারিও করানো হচ্ছে। আর এখানে উনি বলে দিলেন যে তোমরা কিন্তু চাইলে মায়াপুরে এসে কীর্তন সহযোগে, মানে কীর্তন করতে করতে গঙ্গা সফর করতে পারবে। আর সন্ধেবেলায় কিন্তু গঙ্গা আরতিও, ওই যে বোট থাকবে সেই বোটেই কিন্তু গঙ্গা আরতি করানো হবে। আর টোটালটা কিন্তু এনারা পার হেড 100 টাকা করে নেবে। আর বাইরে টোটো করে যে ঘাটে নিয়ে যাওয়া হবে সেই টোটো ভাড়া 10 টাকা কিন্তু তোমাদের আরও এক্সট্রা দিতে হবে, মানে টোটাল 110 টাকায় কিন্তু গঙ্গা সাফারি করতে পারবে এই মায়াপুরে এসে। আর দেখো এটাই কিন্তু গদা ভবন, এই গদা ভবনে কিন্তু তোমরা থাকতে পারো। 600 টাকার থেকে কিন্তু 5,000 টাকা অবধি রুম রেট রয়েছে। দেখো আমি কিন্তু এখন চলে এসেছি মায়াপুরে যে পার্কিং এরিয়া সেখানে। আর দেখো হিউজ পার্কিং এরিয়া রয়েছে কিন্তু মায়াপুরে।
অনেক কটা মাঠ রয়েছে। তো যারা তোমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসছো তাদের কিন্তু পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। আর আরও একটা কথা বলে দিই, দেখো এখানে কিন্তু ডাইরেক্ট মায়াপুরে মানে ধর্মতলার থেকে মায়াপুরে বাস সার্ভিসও শুরু হয়ে গেছে। দেখো পেছনে কিন্তু রয়েছে এসি বাস, এটা কিন্তু ধর্মতলার থেকে এসছে। আর তোমাদের টাইমিংটাও আমি দেখিয়ে দিই। দেখো এখন কিন্তু তোমরা কলকাতা থেকে ডাইরেক্ট বাসেও চলে আসতে পারো মায়াপুর। আমি তোমাদের দেখো টাইমিংটা এখানে দেখিয়ে দিই। দেখো তোমাদের একটা কথা বলে দিই, আমি তো আজকে ওয়ান ডে মায়াপুর ভ্রমণটা দেখাচ্ছি, আর তোমরা যারা দূর থেকে আসছো যারা থাকতে চাইছো তাদের কিন্তু এই মায়াপুরের ভেতরেই প্রচুর ভবন রয়েছে। দেখো আমার পেছনেই কিন্তু আরও একটা ভবন রয়েছে, মানে গতানুগতিক গদা ভবন, নামহট্ট ভবন, এগুলো ছাড়াও কিন্তু প্রায় 8-10টা ভবন রয়েছে। তোমরা কিন্তু এখানে থাকতে পারো, অনুষ্ঠানের সময় আসো। যদি রুম ভেতরে না পাও তো বাইরে তো হোটেলের ব্যবস্থা রয়েছে। 12টা বাজার সাথে সাথে কিন্তু এই লাইন দিয়ে সকলে বড় যে মেন ইসকন টেম্পল তৈরি হচ্ছে ওর ভেতরে প্রবেশ করার তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখো লাইন। দেখো মায়াপুর এসে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ লাগলো, মানে নতুন মন্দিরে ঢোকার জন্য কিন্তু তোমাকে মানে 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক ডোনেট করতেই হবে। এটা কিন্তু খুব বাজে, মানে কেউ চাইলে ডোনেশান দিতেও পারে নাও পারে, মানে যার যার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে জোর করে ডোনেশান নেওয়া এটা কিন্তু আমি একদমই সমর্থন করি না। তোমরা কি মনে করো তোমরা কমেন্টে জানাতে পারো। আর দেখো ঠিক এখান থেকেই কিন্তু ওই ডোনেশান কুপন সংগ্রহ করতে হবে। দেখো এখানে রয়েছে রেখা, দেখো মানে লেখা আছে ডোনেশন, কিন্তু আলটিমেটলি কিন্তু তোমাদের টাকা দিয়ে টিকিট কেটেই ভেতরে ঢুকতে হবে। দেখো আমার এর আগের ভিডিওতে তো তোমরা ভেতরের দৃশ্য দেখেইছো যে বড় ইসকন টেম্পল তৈরি হচ্ছে তার, আর ঠিক এই গেট দিয়ে কিন্তু ঢোকানো হয়। তোমাদের তো বললামই টাকা নিয়ে, মানে 50 টাকা পার হেড নিয়ে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করানো হয়। যদিও এখনও অনেক কিছু বাকি রয়েছে, ভেতরে কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। মায়াপুর মন্দির প্রাঙ্গণে কিন্তু এরকম প্রচুর স্টল পেয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে বাড়ির জন্য মানে ভগবত গীতা থেকে শুরু করে যে কোনো রকম বই বা অন্যান্য জিনিস তোমরা কিনতে পারো। দেখো এখানে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করার পরে এনারা যেটা বললেন, মোটামুটি এখনও 1 থেকে 2 বছর কিন্তু এই বড় মন্দির তৈরি করতে সময় লেগে যাবে। আর যদিও আমার মনে হচ্ছে এর থেকেও বেশি সময় লাগবে, কারণ মন্দিরটা কিন্তু অনেক বড় আর প্রচুর কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। দেখো আমি কিন্তু চলে এসেছি এই সুলভ প্রসাদ গ্রহণ করার জন্য। আগে কুপন কেটে নেব। দাদা একটা। দাদা আমাদের দুটো। তোমরা কিন্তু সকাল সকালই কুপন কেটে নেবে, কারণ যদি বেশি ভক্ত সমাগম হয়ে যায় তখন কিন্তু কুপনের ক্রাইসিস দেখা দেবে। তো সেই কারণে কিন্তু তোমরা ফার্স্টে এখানে এসেই যে ভবনেই তোমরা খাও না কেন কুপনটা আগে কেটে নেবে। প্রসাদ গ্রহণের আগে কিন্তু এই রকম সেলফ রয়েছে, এখানে কিন্তু তোমরা বিনামূল্যে জুতো রাখবে। জুতো তো রেখে দিয়েছি, এইবার প্রসাদ গ্রহণ করব তার আগে কিন্তু জুতো রেখে এরকম একটা কুপন দিয়ে দেবে। আর যেটা দাদারা বললেন 4টেই কিন্তু বন্ধ হয়ে যায়, সেই কারণে বলছি তোমরা কিন্তু 4টের আগে জুতো সংগ্রহ করে নাও। এই লাইন দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করব। দেখো এই হচ্ছে ভোগ প্রসাদের ঘর, এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে বসে খাচ্ছে। দিয়ে স্টার্ট হলো, পরে আসলো ভাত, তারপরে দেখো সবজি, চলে এসছে ডাল আর কুমড়োর তরকারি। দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের যে উচ্ছিষ্ট পাতা সেটা কিন্তু তোমরাই ফেলবে। খাওয়া দাওয়া তো শেষ করলাম, এবার বাড়ি ফেরার পালা। তোমাদের তো আজকে একদিনে কিভাবে মায়াপুর ঘুরবে টোটালটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পিছনেই দেখো রয়েছে পুষ্প প্রভুপাদ সমাধি মন্দির। আর চলো আস্তে আস্তে আবার দেখো এখন তো বেরিয়ে যাওয়ার পালা। আর বেরিয়ে যাওয়ার পথে কিন্তু এইখানে তোমরা কিছুটা নাম সংকীর্তন করে বাড়ির পথে রওনা দিতে পারো, কারণ এখানে ননস্টপ কৃষ্ণ নাম হয় কিন্তু। চলো এবার বেরিয়ে পড়ি আমরা। তোমরা কিন্তু এই সামনে থেকে আবার টোটো বা বাস পেয়ে যাবে হুলোরঘাট যাওয়ার জন্য। তোমরা চাইলে বাসেও যেতে পারো কিংবা হেঁটেও যেতে পারো। কিন্তু এখন চলে এসেছি মায়াপুরের যে গঙ্গা স্নান ঘাট সেখানে। আর দেখো প্রচুর পুণ্যার্থী কিন্তু এখানে স্নান করছে। হ্যালো হাই,
টাটা করে দাও। দেখো এটাই হচ্ছে কিন্তু মায়াপুরের স্নানঘাট। আর দেখো এই সাইডেই কিন্তু আবার মন্দির রয়েছে, স্নান করে অনেকেই কিন্তু মন্দিরে পুজো দিচ্ছে। আর এটাই কিন্তু মায়াপুরের দেখো জাহ্নবী কুঞ্জ, যেখানে কিন্তু ট্রি হাউসও রয়েছে, তোমরা চাইলে থাকতে পারো। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখো ভেতরে ঢুকে কিন্তু একটা মন্দিরও রয়েছে, যদিও গেট দেওয়া। এখানে কিন্তু পুজো দিচ্ছেন কাকিমা। বাহ, খুব সুন্দর কিন্তু। দেখো এটা কিন্তু একদম গঙ্গার পাড়ে, এই ট্রি হাউসে তোমরা থাকতে পারবে। তোমরা কিন্তু একটু যোগাযোগ করে নিও। দেখো সামনেই কিন্তু রয়েছে এই বিরাট ট্রি হাউস। দেখো একদম কিন্তু গঙ্গার পাড়ে রয়েছে এই ট্রি হাউস। আর তোমাদেরকে তো ডিটেলস দেখিয়ে দিচ্ছি, ওখানে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা দেখে নিতে। তো দেখো আমরা তো বেরিয়ে পড়েছি। আশা করছি সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করতে পেরেছি। আর যারা যারা তোমরা মায়াপুরে আসছো, আশা করছি তাদের কোনো প্রবলেম হবে না। যারা তোমরা মোটামুটি শীতকালে একদিনেই ঘুরে যেতে চাও, তাদের তো সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিলাম। আর আমি কিন্তু একদিনেই ঘুরে তোমাদের দেখালাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটিতে তোমাদের সাহায্য করতে পেরেছি। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। আর ভিডিওতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।